হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো সেকেন্ড ভিডিও আপলোড করছি। এখানে মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করব। 10টা কোশ্চেন ডিসকাশন করবো এই কারণেই যে ভিডিওগুলি যদি আমি ছোটো করি তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করতে পারবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে। খুব সহজ কোশ্চেন। 3 থেকে 200-র মধ্যে 3 থেকে 200-র মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যেগুলোকে 7 দিয়ে ভাগ করা যাবে। তো পরিষ্কার কথা দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা 3-এর পরে দেখি, 3-এর পরের সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে 7। 3-এর পরে 4, 5, 6, 7, যেটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারছি। জাস্ট তাহলে তোমাকে কী করতে হবে, কিছুই এখানে করার প্রয়োজন নেই। জাস্ট তুমি 200-কে 7 দিয়ে ভাগ করো। 200-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তো যতবার মিললে আমরা ভাগফলটা পাবো ততগুলো সংখ্যাকেই কিন্তু আমরা মিলি 7 দিয়ে ভাগ করতে পারবো, আর যেটা পড়বে কিন্তু বেশি আমাদের 3 থেকে 200-র মধ্যে। ক্লিয়ার? তাহলে কতবার যায়, এখানে মিললে আমাদের হচ্ছে 7 দুগুণ হচ্ছে 14, এখানে আমরা পাচ্ছি 6, তাহলে আমাদের 7 8 56। তাহলে কতগুলো সংখ্যা পাচ্ছি আমরা? 28টা সংখ্যা। 28টা সংখ্যা, যেটা আমাদের হচ্ছে 3 থেকে 200-র মধ্যে পড়বে। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 120, তাদের ভাগফল হচ্ছে 5, তাহলে সংখ্যা দুটি বিয়োগফল কত? খুব সহজ। দুটি সংখ্যার যোগফল, একটা সংখ্যা যদি আমাদের x হয় আর একটা সংখ্যা হচ্ছে y, এদের যোগফল আমরা বলছি হচ্ছে 120। এদের মধ্যে ভাগফল বলেছে, তাহলে আমরা বলতে পারি x/y ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে 5। এবার তুমি একটা জিনিস দেখো, x/y মানে আমরা এটাও বলতে পারি যে 5/1, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 5:1। তাহলে আমরা বলতে পারি 5 আর 1 যোগ করলে আমাদের হচ্ছে 6, তাহলে আমরা বলতে পারি 6-এর মানই আমাদের 120। এই সব মতো আমরা 1-এর মান বলতে পারি হচ্ছে 20। আমাদের বের করতে বলেছে তাদের বিয়োগফল, অর্থাৎ 5 আর 1-এর মধ্যে বিয়োগফল কত? 4। তাহলে আমরা 4-এর মান বের করব, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে 80। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। থার্ড কোশ্চেন কী বলেছে, যদি 5 4 3 2 এখানে একটা স্টার 7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার স্থানে কত বসবে? তাহলে ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাদের একটু জানতে হবে, যে কোনো সংখ্যাকে যদি আমি 9 দিয়ে ভাগ করতে পারি, মনে করো কোনো সংখ্যা হচ্ছে 18, এটা যদি 9 দিয়ে ভাগ যায়, এই 18-র মধ্যে যে অঙ্কটা আছে অর্থাৎ 1 আর 8, এদের যোগফলটাও কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ করা যায়। সেমভাবে তুমি দেখো, মনে করো হচ্ছে 108, এটাকেও আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এদের মধ্যে যে অঙ্কগুলো আছে 1 0 আর 8, এদেরকেও কিন্তু আমরা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাকে কিন্তু আমাদের 9 দিয়ে আবার ভাগ করা যায়। তাহলে বাস আমাদের এটুকুই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, যে এই সংখ্যাটাকে যদি আমাদের 9 দিয়ে ভাগ করা যায় তাহলে এর যোগফলটাও আমাদের 9 দিয়ে ভাগ যাবে। তাহলে একবার হচ্ছে ডিজিটগুলোকে যোগ করেই তুমি দেখো আমাদের কী কী আছে, 5 4 3 2, এখানে আমি কে ধরে নিলাম এটা, আর এটা আমাদের হচ্ছে 7। একবার যোগ করি, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, আর 3 যোগ করলে 12, 12 আর 2 14, 14 আর 7 যোগ করলে 21। তাহলে 21-এর সঙ্গে ঠিক কত যোগ করলে এই যোগফলটা আমাদের 9 দিয়ে ভাগ যেতে পারে? ক্লিয়ারলি আমরা বলতে পারি 6। এখানে কে এর জায়গায় যদি আমরা 6 বলি তাহলে 21 আর 6 যোগ করলে 27, যেটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন। দেখো মিলিয়েছে আমাদের এখানে বলা হয়েছে 19/43 ভাগ আছে হচ্ছে 1 বাই, মানে বেসিক্যালি হচ্ছে 2 যোগ 1 বাই হচ্ছে 3 প্লাস 1 বাই আবার হচ্ছে 1 প্লাস 1/4। এবার যদি আমরা এটাকে যদি সরলভাবে যদি মিলিয়েছে ক্যালকুলেশন করতে চাই তাহলে এটাকে আমরা কীভাবে অ্যাপ্রোচ নিতে পারি? দেখো, ফার্স্ট অফ অল এখানে আমাদের ভগ্নাংশ কটা হচ্ছে 1/4, তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে লিখবো হচ্ছে 1 আর এখানে লিখবো হচ্ছে 4। যেটা হর সেটাকে আমরা লিখবো বাঁদিকে, যেটা আমাদের লব সেটাকে লিখবো আমরা হচ্ছে বাঁদিকে, আর যেটা আমাদের হর সেটাকে আমরা লিখবো ডান দিকে। এবার আমরা এখানে যোগ করছি কার সাথে? প্রথমে 1-এর সাথে প্রথমে আমরা যোগ করছি, এটা মিলে আমাদের হচ্ছে যোগ আছে। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আমাদের ফার্স্ট অফ অল যোগ আছে, তাই আমি ফার্স্ট অফ অল এখানে লিখছি 1, এখানে লিখছি 4। এবার 1-এর সাথে যোগ করা হচ্ছে, তাই আমি এখানে 1 লিখবো, তারপরে আমি 3-এর সাথে যোগ করছি, তারপরে আমি 3 লিখবো, তারপরে আমাদের 2-এর সাথে আবার যোগ করা হবে, তাই আমি এখানে 2 লিখবো। এবার দেখো করবো কি, ফার্স্ট অফ অল হচ্ছে 4-এর সাথে 1-কে গুণ করবো, 4 1-কে 4, আর এই 1-কে যোগ করবো, তাহলে আমরা পাবো হচ্ছে 5। ক্লিয়ার? সেমভাবে 5-এর সাথে 3-কে গুণ করবো, আমরা পাবো 15, আর 15-এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 19। সেমভাবে আবার 19-কে 2 দিয়ে গুণ করলে আমাদের হবে 38, আর 5 যোগ করলে আমাদের হয়ে যাবে 43। তাহলে আমরা এই পুরোটার কিন্তু এখন ভ্যালুটা কিন্তু পাবো কীভাবে? এখানে আমাদের 19/43 ছিল, আর এখানে আমরা ভাগ দিয়ে সেমভাবে 19টা কি, 19টা হচ্ছে আমাদের লব আর 43টা আমাদের হর, তাহলে আমরা এখানে লিখবো আবার ঠিক 19/43। ক্লিয়ার হয়ে গেল ক্যালকুলেশন। এবার 19/43-কে যদি আমরা 19/43 দিয়ে ভাগ করি কত পাবো? ক্লিয়ারলি অ্যান্সার আমাদের 1, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
5 নাম্বার, এটা তো খুব সহজ কোশ্চেন, ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা নিজেরাই পারবে। কি বলেছে আমাদের, বলেছে এই সংখ্যাটাকে এত দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো। তাহলে ফার্স্ট অফ অল এটার ক্যালকুলেশন আমরা করে নিই। প্রথমে আমাদের দেওয়া আছে 2/5, তারপরে আমাদের দেওয়া আছে মাইনাস হচ্ছে 5/9, এরপরে আমাদের দেওয়া আছে 3/5, আর এরপরে আমাদের বলা হয়েছে মাইনাস হচ্ছে 7/18। ভাগ করব কত দিয়ে আমরা, 1/2, মাইনাস হচ্ছে 1/4, প্লাস হচ্ছে আমাদের 1/5, আর মাইনাস হচ্ছে আমাদের 1/6। উপরেরটুকু আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। 2/5 আর 3/5কে যদি যোগ করি আমরা পাবো 1, তাহলে 1 মাইনাস হচ্ছে আমাদের 5/9, আর এখানে আমাদের হচ্ছে 7/18। এখানে যদি আমরা একবারই লসাগু করে নিই তাহলে 2, 4, 6 লসাগু 12, আর 5 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 60। 2 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাবো 30, 4 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 15, এখানে 5 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 12, আর এখানে যদি আমরা 6 দিয়ে 60কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10। ক্লিয়ার? বাস, চলো ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে আমাদের, এখানেও 9 আর 18 লসাগু তো 18ই হবে আমাদের। এখানে আমরা বলতে পারি হচ্ছে 18, এখানে আমাদের হচ্ছে 10, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7। নিচে এখানে আমাদের কি আসছে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 60, 15 আর 10 যোগ করলে হচ্ছে 25, আর 30 আর 12 যোগ করলে আমরা পাচ্ছি 42, আর 42 থেকে 25 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 17/60। এখানে আমরা কত পাচ্ছি, -10 -7, তাহলে -17, 18 থেকে 17 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1/18। উপরে আমরা পাচ্ছি হচ্ছে 1/18, আর যদি নিচেরটাকে আমরা উল্টে দিই তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 60, আর এখানে আমরা লিখবো হচ্ছে 17। 6 দিয়ে কেটে নাও, 6 দিয়ে কাটলে এটা 3, তো 6 দিয়ে কাটলে এটা 10। আমাদের অ্যান্সার 10/51। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা বলেছে 2203 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 2203, চলো আমরা মিলে হচ্ছে যদি আমরা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নিই। এখানে আমাদের অঙ্ক কটা 4টা, তাহলে আমরা প্রথমে দেবো 2টা, তারপরে হচ্ছে 2টা। তাহলে প্রথমে 4 দিয়ে যদি আমরা দিই, 4 4 হচ্ছে 16, এখানে তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে 6, আর এখানে 0 3কে আমরা কেটে নিয়ে আসবো। এরপরে আমাদের কি করতে হয়, 4-এর দ্বিগুণ দেবো। 4-এর দ্বিগুণ কত হচ্ছে আমাদের 8। এবার দেখো ব্যাপারটা একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের বলেছে কোন সংখ্যা যোগ করলে, তার মানে এখানে যেটা হবে তার থেকে সামান্য কিন্তু আমরা একটু বড়টা দেবো। 8 আছে, 8-এর পিছনে আমরা যে অঙ্কটাই বসাবো সেটা দিয়ে আবার গুণ করতে হবে। মানে ব্যাপারটা এরকম, 8-এর পিছনে যদি আমরা 2 বসাই তাহলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। 8-এর পিছনে যদি আমরা 3 বসাই তাহলে আমাদের 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে অ্যাটলিস্ট আমি একটু কাজ করি, যদি 8-এর পিছনে আমি হচ্ছে 5 বসাই, 8-এর পিছনে 5 বসালে কত পাচ্ছি 85, আর এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি কত পাবো, 5 5 25-এর 5, হাতে হচ্ছে আমাদের 2, 5 8 40, আর এদিকে আমাদের হচ্ছে 42। তাহলে কম পাচ্ছি 6 বার, 7 বারে দিয়ে দিই। 7 বারে আমরা কত পাচ্ছি, 7 7 49-এর 9, হাতে হচ্ছে আমাদের 4, 7 8 56, আর 4 হচ্ছে 60, অর্থাৎ 609। তাহলে এখানে দেখো আমাদের 609 আমরা যদি লিখি, তার মানে এখানে আমাদের হচ্ছে 603 আছে, আর আমরা পাচ্ছি 609। তাহলে কতটা কম পড়ছে আমাদের, 6 কম পড়ছে। তাহলে আমাদের কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর বলেছে এখানে আমাদের হচ্ছে ঘনমূল দেওয়া, আর তারপরে আমাদের 7/875। এটা তো খুব সহজ, 7 দিয়ে তুমি হচ্ছে 875কে কেটে দাও, তুমি পাবে হচ্ছে √, আমি এখানে লিখিয়ে রাখলাম 125। আর এটা আমাদের বলা হচ্ছে ঘনমূল করব, অর্থাৎ 125-এর যদি আমরা ঘনমূল করি, 125 মানে কত, 125 মানে আমরা বলতে পারি হচ্ছে 5 গুণন 5 গুণন 5, অর্থাৎ ক্লিয়ারলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 125-এর ঘনমূল করলে আমরা পাবো 1/5। আমাদের অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এর হচ্ছে 80%, তাহলে এর 80% আমরা কত বলতে পারি, a ইন্টু আমাদের 80/100। যদি আমরা বলি বি এর 50%, তাহলে বি এর 50% আমরা কত বলতে পারি, বি ইন্টু 50/100 বলতে পারি আমরা। এখান থেকে 100 100 ক্যালসিল আউট, 0 0 কেটে দিচ্ছি আমরা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 8 ইকুয়ালস টু আমাদের হচ্ছে 5b। তাহলে আমরা এ আর বি রেশিও কত বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে 5:8। আমাদের বের করতে বলে কী বলেছে, বি এর x% হলে x এর মান কত। তার মানে আমরা এরকমভাবে বলতে পারি বি এক্স্যাক্টলি এর কত পার্সেন্ট। তাহলে দেখো বি হচ্ছে 8 আর এ হচ্ছে আমাদের 5, তাহলে বি এর পার্সেন্টেজ আমরা বের করবো এর উপরে। তাহলে 8/5 আর গুণ করবো আমরা 100 দিয়ে, 5 দিয়ে 100 কাটলে আমরা পাচ্ছি 20, তাহলে আমরা বলতে পারি 160%, অর্থাৎ বি এর হচ্ছে 160%। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশন সি, এক্সের যে মানটা হবে সেটা হচ্ছে 160। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার হচ্ছে বিয়োগফল বড় সংখ্যাটি 20%-এর সমান, যদি ছোট সংখ্যাটি 20 হয় তো বড় সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার বিয়োগফল, একটা সংখ্যা তুমি এক্স ধরে নাও, একটা সংখ্যা ওয়াই, এক্স মাইনাস ওয়াই, বিয়োগফলটা হচ্ছে বড় সংখ্যা যদি আমাদের এক্স হয় তার 20%, অর্থাৎ এক্স ইন্টু 20/100 লিখতে পারি আমরা। তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে তুমি বলতে পারো তাহলে হচ্ছে এক্স বাই 5। এই এক্স বাই 5 যদি আমাদের এই পাশে চলে আসে তাহলে এক্স মাইনাস এক্স বাই 5 ইকুয়ালস টু আমাদের ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 4x/5 ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, অর্থাৎ আমরা থেকে এখান থেকে এটাও বলতে পারি যে 4x ইকুয়ালস টু হচ্ছে 5y। তাহলে এক্স আর ওয়াইয়ের অনুপাত কত বলতে পারি আমরা? 5:4। আমাদের বলেছে হচ্ছে ছোটো সংখ্যাটা আমাদের 20, অর্থাৎ আমরা বলতে পারি 4-এর মান 20। তাহলে আমরা হিসাব মতো 5-এর মান কত বলতে পারি? 25। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে রাধা তার মাসিক মাইনের হচ্ছে 40% খাবার খাতে, 20% বাড়ি ভাড়া খাতে, 10% মনোরঞ্জন খাতে আর 10% অন্যান্য খাতে খরচ করেন। যদি তার মাসের শেষে হচ্ছে 1500 টাকা জমায় তবে হচ্ছে রাধার মাসিক মাইনে কত টাকা? তাহলে ফার্স্ট অফ অল দেখো 40% সে খাবার জন্য খরচ করছে, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% এন্টারটেনমেন্টের জন্য আর 10% হচ্ছে অন্যান্য খাতে। তাহলে টোটাল তার খরচ কত হয়ে যাচ্ছে? 40% প্লাস 20% প্লাস 10% প্লাস আমাদের এদিকে 10%। তাহলে টোটাল খরচ আমরা কত বলতে পারি? 40 আর 20 60%, 70% 80%। তাহলে আমরা সেভিংস কত বলতে পারি তার? 100% মাইনাস 20%। আমরা বলতে পারি তার সেভিংস 100% মাইনাস 80%। তাহলে আমরা বলতে পারি তার সেভিংস আমাদের 20%। এই 20%ই তার হচ্ছে সঞ্চয়, যেটা হচ্ছে 1500 টাকা, অর্থাৎ 20%-এর মান 1500 টাকা। তাহলে 100%-এর মান কত দাঁড়াবে আমাদের? জাস্ট 1500-কে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা বলতে পারি তার যে মাসিক ইনকাম সেটা হচ্ছে 7500 টাকা। আমাদের অ্যান্সার অপশান বি। ক্লিয়ার? তাই এখানে আমি 10টা কোশ্চেনে ডিসকাশন করলাম। আশা করি এই ভিডিওটাও তোমাদের হেল্প করবে। তোমরা মেনলি প্র্যাকটিস করো, স্পিড ইনক্রিজ করবে, আর যত তাড়াতাড়ি মেনলি তুমি আমার সাথে কম্পেয়ার করে যেতে পারবে ততটাই তোমার বেনিফিট হবে এক্সামে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।